আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি হাতের সেমাই বানিয়ে দেখাবো। এর জন্য আমি চুলোয় পানি বসিয়ে দিয়েছি এবং সাথে অল্প লবণ দিয়ে দিচ্ছি। পানিটা এভাবে ফুটে এলে আরও 3 মিনিট জাল করে নেবেন। তারপর চালের আটা দিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকবো। এই সময় চুলার আঁচ একদমই ধীরে রাখতে হবে এবং খুব ভালো করে নেড়ে নেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে ধীরে ধীরে আমি সফট একটি ডো তৈরি করে নেব। দেখুন এটি হয়ে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা হয়ে এলেই সাথে সাথে আমি এটি এইভাবে মথে নেব। এভাবে অনেক সফট একটি ডো তৈরি করতে হবে, তাহলে সেমাই অনেক ভালো হবে। তারপর আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব। তারপর একটি একটি করে অংশ নিয়ে এভাবে লম্বা লম্বা করে নেব। সবগুলো এমন করে নেওয়ার পর আমি ধীরে ধীরে সেমাই বানাতে থাকব। আমি এখানে দুইটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমটি যদি আপনারা না পারেন তাহলে এভাবে ছোট ছোট গোল গোল করে নিয়ে ধীরে ধীরে হাতের তালু দিয়ে এভাবে আলতো করে চাপ দিয়ে লম্বা করে সেমাই বানিয়ে নিন। ঠিক এমন আকৃতি আসবে। দেখুন এভাবে আমি সবগুলো ধীরে ধীরে করে নেব। সবগুলো করা হয়ে গেলে এরপর একটি নারকেলের অর্ধেক কুড়িয়ে নেব। তারপর চুলোয় ঠিক 2 লিটার দুধের সাথে 1 লিটার পানি যোগ করে তার মধ্যে এলাচ এবং দারুচিনি ও তেজপাতা দিয়ে ফুটিয়ে নেব। 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ সামান্য পরিমাণ পানিতে গুলিয়ে সেটি দিয়ে দেব, যাতে করে দুধটা অনেক ঘন হয় এবং অনবরত নাড়তে থাকবো যাতে নিচের তলায় না লেগে যায়। এই অবস্থায় কোরানো নারকেলটি দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। এভাবে জাল করে ভালো করে ফুটিয়ে দুধটা ঘন করে নেব। দুধটা ঘন হয়ে এলে এই অবস্থায় আমি সেমাইগুলো ঢেলে দেব এবং সেমাইগুলো ঢেলে দেওয়ার পর খেয়াল রাখবে যাতে সেমাইগুলো ভেঙে না যায়। তার জন্য আলতোভাবে ধীরে ধীরে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এবং অতিরিক্ত নাড়ার ফলে সেমাইগুলো যাতে ভেঙে না যায়। তার জন্য আপনারা এই ধরনের চামচ ব্যবহার করতে পারেন অথবা কাঠের চামচও ব্যবহার করতে পারেন। এখন ঠিক এই অবস্থায় আমি চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। তারপর কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো। বেশি নাড়ার ফলে সেমাইগুলো ভেঙে যেতে পারে। আবার ধীরে ধীরে আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এভাবে আমি সেমাইগুলোকে সিদ্ধ করে নেব এবং ধীরে ধীরে দুধটাকে ঘন করে নেব। দেখুন আমার এটি কিন্তু হয়ে এসেছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। যখন দেখবেন আপনাদের সেমাইয়ের রঙটি এভাবে চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝবেন আপনাদের সেমাইটি ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঝোলটি অনেক গাঢ় হয়ে এসেছে। তাহলে বুঝবেন আপনাদের এটি হয়ে গিয়েছে। এখন আমি এটি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন সেমাইগুলো কত পারফেক্টলি কুকড হয়েছে এবং গোটা গোটায় রয়েছে। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।